আমরা এখন গিয়েছিলাম একটু বাজারে। আমার ভাগ্নি আসছে, মানে আমার শাশুড়ি মার নাতনি শিলিগুড়ি থেকে আসছে দিদাকে দেখতে। আমার শাশুড়ি মা তো খুব অসুস্থ, তাই দেখার জন্য আসছে। আমার ভাগ্নি আমার শাশুড়ি মার জন্য এই যে দুটো নাইটি নিয়ে আসলো। আমাকে বলছিল কি আনবে, তো শাড়ি তো এখন করতে পারে না মা, তাই ভাবলাম নাইটি ভালো হবে গরমের মধ্যে, তাই দুটো নাইটি নিয়ে আসলো। আর কেমন? হ্যাঁ, বালিশের মধ্যে মাথা দাও। আমার শাশুড়ি মা একদম ভীষণ সিরিয়াস, জ্বরটা কিছুতেই সারছে না। কালকে আবার নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে, দেখা যাক কি বলে। কিছু খেতে চাচ্ছে না, একটু খেলে শরীরটা ভালো লাগতো, খেতে পারছে না, সেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি তো কাছে না। হ্যাঁ হ্যাঁ, ফোন করছে। কেন আসতে বলবো? কেন না হ্যাঁ, কথা বলবা, তুমি কথা বলবা। তো স্যার তোমার দেখতে লাগবে না? দেখতো না ছেলেকে এখন আসতে বারণ করছে, কারণ জানে যে এটা আবার টেনশন আছে যে এখন ছুটি হচ্ছে না, ইলেকশন ডিউটি চলছে সব দিকেই, তাই ও এখন ছুটি আসতে পারছে না। এর জন্য একবার বলে না যে এখন আসার কথা, পরে আসবে। আর কথা কইছি, চেষ্টা করতেছে আবার, তোমার দেখার লাগে চেষ্টা করতেছে আবার কাশ্মীর থেকে। ফালাকাটা আসবে 2-3 মাস পরে। মায়ের ছেলের ট্রান্সফার হয়ে গেছে ফালাকাটায়, তো এখন কাশ্মীরে আছে। এর জন্য মা ভাবছে একবারে ট্রান্সফার নিয়ে আসার জন্য, এখন আসলে পরে আবার যদি দেরি হয়। কিন্তু ও চেষ্টা করছে আসার জন্য, মাকে দেখার জন্য। ওখানে থেকেও তো মনটা ভালো লাগছে না, বারবার ফোন করছে, ফোনে দেখছে মাকে। ফোন করবা? কথা হ্যাঁ, কেন ভালো আছো? আচ্ছা, ভালো থাকলেই ভালো। ঠিক আছে।